চোখের কোনা গড়েছি সাগর, চোখের কোনা গড়েছি সাগর, সিজদাতে হয়ে নত আমি তো গোলাম তোমার, করেছি গুনাহ কত। ডেকেছি মালিক তোমার দিকে হাজার কথা কাজে, যদিও ছিল না আমার অনেক কিছু মাঝে। ডেকেছি মালিক তোমার দিকে হাজার কথা কাজে, যদিও ছিল না আমার অনেক কিছু মাঝে। তবু কি পড়াবে এ ঠোঁট জিহ্বা, তবু কি পড়াবে এ ঠোঁট জিহ্বা, করবে আগুনে কত আমি তো গোলাম তোমার, করেছি গুনাহ কত। চেষ্টা করতে লাগবে কথাগুলো কি শিল্পী একজন করে নেন ভাই, একজন নেওয়ার পর একজন আসেন, মোস্তাক ভাই টাকা এই একটু একটু দাঁড়ান, একজন একজন করে দাঁড়ান। এদিকে ভাই এদিকে আসেন, এদিকে জি ওয়ান একটু একটু কষ্ট করে বসতে হবে, যদি জায়গা না হয়। যারা ভিতরে ঢুকছে জেল কেটে থানা থেকে মুক্ত হয়েছে তারা আছে, তাদের প্রতি সম্বোধন জানানো। মাসুদ ভাই হারুন ভাই তো শুক্রিয়া, আমরা আমাদের ভাইদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হলো।
মিলিয়ে ভাইদেরকে সম্বর্ধনা জানালাম। পরে কয়েকজন ভাই আসছেন, আপনি 3:30 প্রোগ্রাম শুরু করছি, তারপরে আসছেন, তাদের পরিচয় দেন দাঁড়ায় কোন থানা থেকে আসেন, দায়িত্ব কি, শিবির না জামাত দাঁড়ায় বলে দ্রুত ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হারুন রশিদ, থানা আমির, নবাবগঞ্জ পশ্চিম। ভিতরে কয়দিন ছিলেন? ভিতরে 14 দিন ছিলাম। 11 দিন। যে এরপর আগে হ্যাঁ মুরসালিম আমি শাহরিয়ার মুরসালিম অনেক নবগঞ্জ সদর থানার সেক্রেটারি। আমি সেক্রেটারি আমরা যারা জেলে যাইনি ওদের একটু হাত তো আমরা ধন্যবাদ ভাইদেরকে। আমরা আগে বলেছি আমরা প্রোগ্রাম খুব বেশি লং করবো না, যেন সবাইকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো না। ছাত্র শিবিরের যারা ভিতরে ছিলেন তাদের পক্ষ থেকে একজন আর মুরব্বী সংগঠনের পক্ষ থেকে একজন, এই দুজন বক্তব্য শুনবো। এরপর আমাদের দায়িত্বশীলরা কিছু কথা বলবেন, অনুভূতি যে অনুভূতি, এরপর ভাইরা কথা বলবেন, আমাদের প্রোগ্রাম শেষ করতে দেবো। তো ছাত্র শিবিরের পক্ষ থেকে একজন কাকে দেবো? সালাউদ্দিন আমার না তেলাকুত বলে তুমি বলো। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আসলে অনুভূতি প্রকাশ করার মতো মনে হয় না কোনো বিষয় আছে, কারণ যারা ভিতরে যাবে তারা ভালো বুঝতে পারবে। আমাদের যখন মনে হচ্ছিল যে পরিবেশ খারাপ কিন্তু আমরা কোনো বাধা পাচ্ছিলাম না, তখন আমার বারবার মনে হইতো যে আমাদের ঈমান আছে কিনা, যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন হাসিবান নাস ইয়াতরুকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তো যখন ভিতরে গেলাম আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট ভালো লেগেছে এবং পুলিশ ভাইদের আচরণ যথেষ্ট সম্মানের মতো ছিল আর কি। ওনারা আমাদের যথেষ্ট রেসপেক্ট করেছেন এবং যা অনুভূতি আমি সংক্ষিপ্তভাবে বললাম, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। আসসালামু আলাইকুম। জি, এ পর্যায়ে আমাদের মুরব্বী ভাইদের সংগঠনের পক্ষ থেকে একজন আমাদের মাওলানা হারুন রশিদ, আমাদের থানা আমির, নবগঞ্জ পশ্চিম থানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার তো আগে যে ভর্তি যখন নিয়ে গেছে তখন তো আমার কাছে একটু ভয় লাগার কথা, কিন্তু সাথে সাথে আমার একটা টার্গেট চলছে, একটা চিল্লা হবে ইনশাআল্লাহ, কিন্তু এটা একটা অপূর্ণ হয়ে গেছে। আর যতদিন ছিলাম মনে হয় যে অধ্যাপক গোলাম সবচেয়ে শহীদ অধ্যাপক গোলাম মুমিনের জেলখানা বইটা লেগেছে, এটা আমার জীবনে বাস্তব প্রমাণ পেয়েছে আলহামদুলিল্লাহ। যতদিন ছিলাম এত সুখ এত শান্তি অশান্তি বলতে কিছু নাই, এবং সবচেয়ে বড় তৃপ্তি পেয়েছি যেটা সেটা আমাদের তৃপ্তি, সত্যিকারের তৃপ্তি পাওয়া যায় ওখানে, এটাই আমার কাছে অনুভূতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ঈমানকে আরো মজবুত করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া। আমরা যদি সবার কাছ থেকে 1 মিনিট করে বক্তব্য শুনতে পারতাম তাহলে আমরা অনেক কিছু জানতে পারতাম, সেই সুযোগ আমাদের নাই। আমরা লোকালি থানা সংগঠন উদ্যোগে হোক, বিভিন্ন সংগঠন উদ্যোগে আমরা লোকালি এই অনুভূতিগুলি সেখানে আমরা প্রকাশ করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা নেক্সটে চলে যাচ্ছি বক্তব্য। সকল যারা বক্তব্য রাখবেন সবাইকে আমি অনুরোধ রাখবো খুব সংক্ষেপে শেষ করার জন্য। শুরুতেই বক্তব্য রাখছেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি আমার একান্ত প্রিয় ভাই মাহবুবুর রহমান মাহবুব। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকে নির্যাতিত নিষ্পেষিত যারা জেলখানা আছে তাদেরকে নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সদস্য ঢাকা দক্ষিণ জেলার সম্মানিত আমির মৌলানা দেলোয়ার হোসেন ভাই, নায়েবে আমির মোহাম্মদ শাহিন ইসলাম ভাই, সেক্রেটারি আইবিএম কামাল হোসেন ভাই, বাতিলমাল সেক্রেটারি মোহাম্মদ কবিরুজ্জামান ভাই সহ থানা আমির বৃন্দ,
এবং আমার সামনে উপস্থিত যারা জেলে গিয়েছিলেন, নির্যাতন নিষ্পেষণ করেছেন, তাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ শুকরিয়া, আমরা বিজয় পেয়েছি। এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। আর বিজয় ধরে রাখতে হলে প্রথমে আমি তাদের কথা স্মরণ করছি, যারা ছাত্র ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা অর্জন করতে পারছি। স্বাধীনতা আমরা যদিও 71 সালে অর্জন করেছিলাম, কিন্তু দীর্ঘ 15 বছর আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল এই ফ্যাসিস্ট সরকার। এখন আমাদের যেহেতু বিজয় পেয়েছি, আমরা দাওয়াতি কাজের ব্যাপক সুযোগ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করে দিয়েছে। সেই সুযোগটুকুকে আমরা কাজে লাগাতে হবে। আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মাঝে আমরা দাওয়াতি কাজ করব। দাওয়াতি কাজের মাধ্যমে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর প্রতিশোধ, প্রতিহিংসা এগুলো আমরা ভুলে যাব। প্রতিশোধ, প্রতিহিংসা আমাদের যারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তাদের দ্বারা মানায় না, কিন্তু অন্যদের তারা করছে। এগুলোকে আমরা নিবৃত্ত করার জন্য চেষ্টা করব, আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনের দিকে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিজেদের জানমাল কুরবানি করে আরো বেশি পরিমাণে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সাংগঠনিক কাজকে বেশি পরিমাণে কাজ করার জন্য তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোয়াজ্জেম হোসেন, আমি জামাতের রুকন হযরতপুর ইউনিয়নের সেক্রেটারি দায়িত্ব করতেছি। আমি মোট মিলাইয়া 13 দিন ছিলাম আর কি, থানা এবং জেল। আসসালামু আলাইকুম, আমি আব্দুল রহমান বাবুল, আমাদের রুকন ওলামা ইউনিয়ন সেক্রেটারি। আসসালামু আলাইকুম। আমার মাসুদুর রহমান, আমাদের রক্ষণ 3 দিনের রিমান্ড সহ 15 দিন ছিল। ওয়ার্ড সভাপতি। অ্যাডভোকেট কোন প্রার্থী? সামনে তো ছাত্ররা মনে হয় বিলাল বলো। মোহাম্মদ বিলাল হুসাইন, শিবিরের জেলা সদস্য হিসেবে সদস্য। বাসা আমার পেয়ারা মুসলিমনগর। থানায় ছিলাম, থানা এবং জেল সহ 10 দিন। 10 দিন ছিল। আপনার সাথে ওনাকে তো পরে ছেড়ে দিচ্ছে। উনি আর হলো আপনার ছোট ভাই। এরপরে শুকরিয়া আমাদের যে সমস্ত ভাইরা নির্যাতিত। প্রিয় সভাপতি মাহবুব রহমান সহ ছাত্র নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটি বিজয় দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সম্মানের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সমস্ত ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা আন্দোলন করেছেন। আল্লাহ তাআলা যার প্রেক্ষিতে আমাদেরকে বিজয় দান করেছেন। বাংলাদেশের যে ধারাবাহিকতা তৈরি হয়েছে, আমরা যুবকদের এই ভূমিকা দেখে সত্যি গর্ববোধ করছি যে আমাদের সমাজে কিছু যুবক ছাত্র এখনো আছে যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসে, এ দেশকে ভালোবাসে, দেশের মানুষকে তারা ভালোবাসে। যেই জায়গা থেকে উদ্বুদ্ধ হয়ে তারা জাতিকে উদ্ধার করার জন্য ভূমিকা পালন করেছে, ওই সমস্ত যুবকদের, ছাত্রদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা যারা এই আন্দোলনে নির্যাতনের শিকার হয়েছেন, এটা তো আসলে আমাদের নতুন কোনো ঘটনা ছিল না। ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে এই ধারাবাহিকতা ছিল। ইসলামী আন্দোলন যারা করবে তাদের জুলুমের শিকার হতে হয়, নির্যাতনের শিকার হতে হয়, এটা একটি স্বাভাবিক ঘটনা। যুগে যুগে নবী রাসূলগণ যারা এই কাজ করেছেন তারাও কিন্তু জুলুমের শিকার হয়েছিলেন। তবে কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে হলে, কোনো কিছু পাইতে হলে অবশ্যই ত্যাগের প্রয়োজন আছে। সেই ত্যাগ শিকারে যারা ভূমিকা পালন করে তাদের হাত ধরেই আমরা বিজয় দেখি, যে ইতিহাস তাদের হাত ধরেই কিন্তু বিজয় এসেছে। আসুন, আজকের যে আয়োজন, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, আমাদের নেতৃবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান শেষ পর্যন্ত উপস্থিত থেকে সুন্দরভাবে আমরা যাতে করে অনুষ্ঠানটা শেষ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সভাপতি জনাব মাহবুব রহমান মাহবুব, উপস্থিত হয়েছেন আমাদের ক্যারানের মডেল পূর্ব থানার আমির ডাক্তার আহমদ ইসলাম। আমরা সকলকেই অভিনন্দন জানাচ্ছি। আমাদের ভাইরা, এ পর্যায়ে রয়েছে উদ্বোধনী বক্তব্য। উদ্বোধনী বক্তব্য রাখছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শুরার সদস্য, ঢাকা জেলা দক্ষিণের সংগ্রামী আমির জনাব মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত এই বিজয়ের আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা জেলে ছিলেন তাদের সংবর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত জেলা নায়েব আমির অধ্যক্ষ শাহিনুল ইসলাম, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা এম কামাল হোসেন, আমাদের জেলার সম্মানিত কর্মপরিষদ সদস্যবৃন্দ, উপজেলা থানা সমূহের আমির সহ বিভিন্ন পর্যায়ের জামাত নেতৃবৃন্দ, শহীদ কাফেলা বাংলাদেশ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله
فسيدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا এরশাদ হচ্ছে যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, হে রাসূল তখন তুমি দেখবে দলে দলে মানুষ দ্বীনে প্রবেশ করছে। তখন তুমি আল্লাহর তাসবিহ এবং মাগফিরাত কামনা করবে। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। সাদাকাল্লাহুল আযীম। পক্ষ থেকে আমরা যে সমস্ত ভাইয়েরা আন্দোলনের মধ্যে যে জুলুমের শিকার হয়েছেন তাদের কাছে এই সংবর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় শুরার সদস্য ঢাকা জেলা দক্ষিণের সম্মানিত আমির শ্রদ্ধেয় মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। এই প্রোগ্রামে আরো উপস্থিত আছেন আমাদের জেলার সম্মানিত নায়েব আমির অধ্যক্ষ শাহিনুল ইসলাম, উপস্থিত আছেন জেলার বায়তুল মাল সেক্রেটারি জনাব নজরুজ্জামান, জেলার সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক কাজী বেলাল উদ্দিন, জেলার যুব বিভাগের সম্পাদক সদস্য এবং ক্যারারগঞ্জ পশ্চিম থানার সম্মানিত আমির জনাব আব্দুল রহিম মজুমদার, উপস্থিত আছেন দক্ষিণ ক্যারারগঞ্জ থানার সম্মানিত আমির জেলা শুরা সদস্য জনাব মোহাম্মদ ইলিয়াস। এছাড়াও উপস্থিত আছেন বিভিন্ন থানার আমির, সেক্রেটারি এবং দায়িত্বশীল ভাইরা, সামনে উপবিষ্ট সম্মানিত একত্র প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান অর্থ সহ কালামে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে কালামে হাকিম থেকে অর্থ সহ তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামীর রুকন নির্যাতিত ভাই, ক্যারারগঞ্জ মডেল পশ্চিম থানার সম্মানিত ভাই জনাব কারি নাজমুল হক। কালামে হাকিম থেকে অর্থ সহ তেলাওয়াত করছেন কারি নাজমুল হক। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলা দক্ষিণ
আজকে আমাদের যে সমস্ত মির্জা দিবা মজদুর ভাই বাংলাদেশ জামাত ইসলামী তাহলে ইনশাল্লাহ আপনি এটাতে একটাই করবেন না বাইরে আসুন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র সংসদ ঠিক আছে এটার জন্য আমরা এই দেখি আমরা চুপ না না বলবো আপনার কোনো নাম কথা ভাই ভাস্কর্য মূর্তি দেখেন কি অবস্থা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জানে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ বাধার প্রাচীর জানি আছে চারিদিক শপথের সঙ্গীরা তবু নির্ভীক বাধার প্রাচীর জানি আছে চারিদিক শপথের সঙ্গীরা তবু নির্ভীক যারা ধমনীর খুন ঠেলে ঘরে বনিয়া জীবনের দামে শুধু কিনে যান না তাদের লক্ষ্য কাঙ্ক্ষিত মঞ্জিল তাদের লক্ষ্য কাঙ্ক্ষিত মঞ্জিল হতাশার নিদে ঠেলে হাওরে শামিল জাগো 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 হে আলোর পথিক শুনতে কি পাও তুমি বাতাসের কাছে নির্যাতিতের কত হাহাকার সব হারা মানুষেরা অসহায় হয়ে ডাকছে তোমায় দেখো বারে বার শুনতে কি পাও তুমি বাতাসের কাছে নির্যাতিতের কত হাহাকার সব হারা মানুষেরা অসহায় হয়ে ডাকছে তোমায় দেখো বারে বার তাদের সে ডাকে কেন দেবে না সারা কেন জাগাবে না এই ঘুমের পাড়া তাদের সে ডাকে কেন দেবে না সারা কেন জাগাবে না এই ঘুমের পাড়া হতাশার নিধি ঠেলে সত্যের মিছিলে ছুটে চলো হে নবী জাগো 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 হে আলোর নবী যতদিন রবে ওই বহমান নদী পদ্মা মেঘনা যমুনা ততদিন রবে ওই আলোর মিছিল জুলুম দহনে শেষ হবে না যতদিন রবে ওই বহমান নদী পদ্মা মেঘনা যমুনা ততদিন রবে ওই আলোর মিছিল জুলুম দাহনে শেষ হবে না শহীদের খুনে রাঙা এই জনপদ কোরআনের আলো দিয়ে করব আবার শহীদের খুনে রাঙা এই জনপদ কোরআনের আলো দিয়ে করব আবার হতাশার নিধি ঠেলে সত্যের মিছিলে ছুটে চলো হে নবী জাগো 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 হে আলোর নবী বাধার প্রাচীর জানি আছে চারিদিক শপথের সঙ্গীরা তবু নির্ভীক
বাধার পাচির জানি আছে চারিদিক, শপথের সঙ্গীরা তবু নির্ভীক, যারা ধমনীর কুণ্ঠেলে ঘরে বুনিয়া জীবনের দামে শুধু কেনে যান না, তাদেরই লক্ষ্য কাঙ্ক্ষিত মঞ্জিল, তাদেরই লক্ষ্য কাঙ্ক্ষিত মঞ্জিল, হতাশার নিদে ঠেলে হওরে শামিল, জাগো 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 হে আলোর পথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা, শুকরিয়া, ধন্যবাদ আব্রাহাম বাবুল ভাইকে। পুরো একদম রামজা আছে, সামনে আসে। সময় লাগো, স্লোগান দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেরানীগঞ্জ টেলিকম মালিক সমিতির এই দৃশ্য ভোলার নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কেরানীগঞ্জ টেলিকম মালিক সমিতি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে কেরানীগঞ্জ কদমতলী পয়েন্টে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অবস্থান থেকে কেরানীগঞ্জের প্রত্যেকটা পয়েন্টে আমাদের প্রিয় ভাইয়েরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করতেছেন। আলহামদুলিল্লাহ। ঈদ এসেছে ভাই, ঈদ এসেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম সবাইকে জানাই ঈদের সালাম সবাইকে জানাই ঈদের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে জানাই ঈদের সালাম সবাইকে জানাই ঈদের সালাম আসসালামু আলাইকুম আসসালাম সবাইকে জানাই ঈদের সালাম সারি বেদে যাই সবাই ঈদগাহে সারি বেদে যাই সবাই ঈদগাহে ঈদের নামাজ পড়ি সবাই আমরা মিলে ঈদের নামাজ পড়ি সবাই আমরা মিলে নামাজ পড়ে করব দোয়া মহান প্রভুর দরবারে নামাজ পড়ে করব দোয়া মোহন প্রভুর দরবারে ঈদ এসেছে ভাই ঈদ এসেছে ঈদ এসেছে ভাই ঈদ এসেছে সবাইকে জানাই ঈদের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে জানাই ঈদের সালাম আনন্দে খুশিতে মুসাফা করি সবাই মিলে মোনাকা করি ভেদাভেদ যাই বলে ভেদাভেদ যাই বলে ঈদ এসেছে ভাই ঈদ এসেছে ঈদ এসেছে ভাই ঈদ এসেছে মহান প্রভুর দরবারে করব কুরবান কেউ করি পশু কুরবানি রে কেউ দেয় মহিষী দুম্বা আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি দাও তুমি কুরবানি তবেই হবে তোমার কুরবানি সফল মহান প্রভুকে রাজি খুশি করার জন্য যদি দাও পশু কুরবানি তবেই হবে কবুল তবেই হবে কবুল লোক দেখানোর জন্য নয় লোক দেখানোর জন্য নয় দিবে কুরবানি প্রভুর নামে প্রভুকে রাজি খুশি করার জন্য গরিব দুঃখীর মাঝে দেও বিলিয়ে গরিব দুঃখীর মাঝে দেও বিলিয়ে পশুরে মানুষ কোনা অনেক আছে অনেক আছে ঈদ এসেছে ভাই ঈদ এসেছে আজকে কুদসির ঈদ এসেছে নতুন জামা পরে খায়ে আতর মেখে সবাই যাব ঈদগাহে সবাই যাব ঈদগাহে পড়ব নামাজ সারি বেদে করব দোয়া সবাই মিলে ঢাকব মহান প্রভুকে দুহাত তুলে করে দাও মা প্রভু মহা চাইতে তোমার কাছে পানা
চাই যে তোমার কাছে পানা। ঈদ এসেছে ভাই ঈদ এসেছে, আজকে খুশির ঈদ এসেছে। ঈদ এসেছে ভাই ঈদ এসেছে, আজকে খুশির ঈদ এসেছে। সবাইকে জানাই ঈদের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ছেড়ে চলে গেলে প্রিয় মাহফুজ ভাই, আমাদের ছেড়ে চলে গেলে প্রিয় মাহফুজ ভাই। প্রভুর ডাকে সারা দিলে, প্রভুর ডাকে সারা দিলে প্রিয় মাহফুজ ভাই, প্রিয় মাহফুজ ভাই। আমাদের ছেড়ে চলে গেলে প্রিয় মাহফুজ ভাই, প্রিয় মাহফুজ ভাই। প্রভুর ডাকে সারা দিলেন, প্রভুর ডাকে সারা দিলেন প্রিয় মাহফুজ ভাই। আমাদের ছেড়ে চলে গেলে প্রিয় মাহফুজ ভাই। প্রভু তুমি রেখো সুখে আমাদের এই ভাইটিকে, প্রভু তুমি রেখো সুখে আমাদের প্রিয় ভাইটিকে। আমাদের ছেড়ে চলে জানতে হবে কবুল হতে কোন জিনিসটা লাগে। কুরবানির ওই বনের পশু জবাই করার আগে জানতে হবে কবুল হতে কোন জিনিসটা লাগে। কুরবানিটা খালেস দিলে যাই, কুরবানিটা খালেস দিলে, কুরবানিটা খালেস দিলে, কুরবানিটা খালেস দিলে, কুরবানিটা খালেস দিলে, কুরবানিটা খালেস দিলে। কুরবানিটা 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 খালেস দিলে, 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 কুরবানিটা খালেস দিলে। কুরবানিটা 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 একটা বলে, আচ্ছা কুরবানিটা না, কুরবানিটা 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 না, পুরো একটু হালকা একটু টান আছে। কুরবানিটা 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 খালেস দিলে, কুরবানিটা খালেস দিলে, কুরবানিটা খালেস দিলে, কুরবানিটা খালেস দিলে। একটু না অনেকটাই কুরবানিটা কুরবানিটা এইটা, হ্যাঁ কুরবানিটা খালেস দিলে,
কুরবানিটা খালেস দিলে যারা ভিডিও করে বা যাই করে এই শুরু থেকে করা হলে তো মানে তার মেমরি নষ্ট হয়। এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, সাদগা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো, সাদগা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো। এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, সাদগা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো। এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, সাদগা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো। এমন কিছু করো রে ভাই, এমন কিছু কর, তোমার কথা শুনে যদি কেউ দিনের দাওয়াত পায়, তোমার কথা শুনে যদি কেউ দিনের দাওয়াত পায়, বিশাল পূর্ণ যুগ হবে তবে তোমার আমলনামায়, বিশাল পূর্ণ যুগ হবে তবে তোমার আমলনামায়। এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, নামাজ রোজার সাথে তুমি দাওয়াতি কাজও করো, নামাজ রোজার সাথে তুমি দাওয়াতি কাজও করো। এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো। এমন কাজ করো না ভাই গুনাহগারি রয়, এমন কাজ করো না ভাই গুনাহগারি রয়, তোমায় দেখে করলে গুনাহ তোমার গুনাহ হয়, তোমায় দেখে করলে গুনাহ তোমার গুনাহ হয়। পরের ভালো করে তুমি দিনের শামিল করো, পরের ভালো করে তুমি দিনের শামিল করো, জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে পূর্ণ হাসিল করো, জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে পূর্ণ হাসিল করো। এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, সাদগা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো, সাদগা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো। এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, সাদগা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো। এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, সুসন্তান রেখে যাও যখন তুমি মরো, সুসন্তান রেখে যাও যখন তুমি মরো। এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো, সাদগা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো, সাদগা হয়ে থাকবে যে কাজ যখন তুমি মরো। এমন কিছু করো রে ভাই, এমন কিছু করো। কোরবানির ওই পশু বন্ধু জবাই করার আগে জানতে হবে কবুল হতে কোন জিনিসটা লাগে। কোরবানির ওই পশু বন্ধু জবাই করার আগে জানতে হবে কবুল হতে কোন জিনিসটা লাগে। আহা হা 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 আহা হা 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 আহা হা হা আহা হা। কোরবানিটা খালিস দিলে করলে কিনা তুমি অন্তরের সেই তাকওয়াটাই
দেখেন অন্তর্যামী। কোরবানিটা খালেস দিলে করলে কিনা তুমি অন্তরে সেই তাকওয়াটাই দেখেন অন্তর্যামী। জেনে রেখো কবুল হতে, জেনে রেখো কবুল হতে হালাল রুজি লাগে, হালাল রুজি লাগে। কোরবানির ওই পশু বন্ধু জবাই করার আগে জানতে হবে কবুল হতে কোন জিনিসটা লাগে। বছর জুড়ে যাদের ভাগ্যে গোশত জোটে না, তাদেরকে না দিয়ে তুমি একলা খেও না। বছর জুড়ে যাদের ভাগ্যে গোশত জোটে না, তাদেরকে না দিয়ে তুমি একলা খেও না। সত্যিকারের গরিব যারা পায় যেন তা ভাগে, পায় যেন তা ভাগে, পায় যেন তা ভাগে। আহা হা হা হা, আহা হা হা হা, আহা হা হা হা, আহা হা হা। কোন কালারের পশু কিনবে কত টাকা দিয়ে, বিত্তবান মনের সুখে ভাবেন তাহা নিয়ে। কোন কালারের পশু কিনবে কত টাকা দিয়ে, বিত্তবান মনের সুখে ভাবেন তাহা নিয়ে। গোশত জমা রাখতে কেহ, গোশত জমা রাখতে কেহ ফ্রিজ কিনে না গে, ফ্রিজ কিনে না গে। কোরবানির ওই পশু বন্ধু জবাই করার আগে জানতে হবে কবুল হতে কোন জিনিসটা লাগে। কোরবানির ওই পশু বন্ধু জবাই করার আগে জানতে হবে কবুল হতে কোন জিনিসটা লাগে। জানতে হবে কবুল হতে কোন জিনিসটা লাগে। আমাদের ছেড়ে চলে গেলে প্রিয় মাহবুবা, আমাদের ছেড়ে চলে গেলে প্রিয় মাহবুবা। প্রভুর ডাকে সারা দিলে, প্রভুর ডাকে সারা দিলে